ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজি ইংলিশ বাই এপিএস। এখানে আমি আজকে 15টা কমন মিস্টেকস ইন ইংলিশ গ্রামার সম্পূর্ণ বাংলায় শেখাবো। তাই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে। লাস্টে তোমাদের জন্য একটা কুইজ দেওয়া আছে, যেটা পুরো ভিডিওর উপর বেস করে বানানো। তাই এটা দেখে তোমরা ওটা অবশ্যই দেখবে, লাস্ট অবধি দেখবে। আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ ইন 2014। এটা ঠিক হবে না, এটার কারেক্টই হবে I graduated from college in 2014। এর কারণ হলো কোনো সাল বলে দিলে কিন্তু আমরা বা কোনো নির্দিষ্ট সময় বলে দিলে কখনোই আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি না, আমরা সবসময় পাস্ট টেন্স ইউজ করি। এরপরে হলো মাই মাদার ওয়াজ বোর্ন অন 1983। এটা ঠিকই হবে মাই মাদার ওয়াজ বোর্ন ইন 1983। সাল বলে দিয়েছি, তো সেই সাল বলে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে অন ইউজ করা চলবে না, এখানে ইন ইউজ করতে হবে। সালের আগে আমরা কখনোই কিন্তু অন ইউজ করি না, আমাদের ইন ইউজ করতে হয়। এরপরে যে সেন্টেন্সটি হলো 50 মাইলস আর এ লং ডিস্টেন্স। নো, 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এর কারণ হলো আমি নির্দিষ্ট পরিমাণ দূরত্বকে একসাথে লং ডিস্টেন্স বোঝাচ্ছি। তো এরকম যখন নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা দূরত্বকে একসাথে বোঝাবো, তখন আমাদের ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলারে ইউজ করতে হবে। তাই এটা কিন্তু রং সেন্টেন্স হয়ে যাবে আর ইউজ করলে। সামথিং আর হ্যাপেনিং হিয়ার। নো, সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার। যখন আমরা দেখব সামথিং, এভরিথিং, নাথিং এরকম জাতীয় কোনো শব্দ আছে, তখন কিন্তু এরপরে আমরা সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব, কখনোই প্লুরাল ভার্ব ইউজ করবে না। এটা কিন্তু তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তো তারপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটি হলো আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 3 years। নো, I have been working here for 3 years। এর কারণ হলো 3 years একটা সময়ের ব্যাপ্তি বোঝায়, যে আমি এত সময় ধরে একটা কাজ করেছি। তো সময়ে যখন এত সময় ধরে কাজ করছি, তখন কিন্তু আমরা সিন্স ইউজ করি না, তখন আমরা ফর ইউজ করি। তো তার জন্য এখানে আমি কিন্তু ফর দিয়েছি, আর এটাই কারেক্ট হলো। হার বার্থডে ইজ ইন দ্য 16th August। নো, হার বার্থডে ইজ অন দ্য 16th August। এর কারণ হলো আমরা কোনো তারিখের আগে, কিন্তু নির্দিষ্ট তারিখের আগে আমরা কখনোই ইন ইউজ করি না, তার আগে আমরা অন ইউজ করি। তার কারণে আমি এখানে কিন্তু অন ইউজ করলাম, আর এটা একটা কারেক্ট সেন্টেন্স হয়। এরপরে হলো ডিড হি কেম হেয়ার। নো, ডিড হি কাম হেয়ার। যখন আমি ডিড ইউজ করছি, মানে যখন আমরা এইরকমভাবে জিজ্ঞেস করি, তখন কিন্তু ডিড, তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর এক্সটেনশন। তার কারণে এখানে কিন্তু আমার ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। আমরা এখানে কোনোভাবেই কিন্তু থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম ইউজ করবো না। এরপর হলো টু ব্রাদার্স লাভ ওয়ান অ্যানাদার। নো, দ্য টু ব্রাদার্স লাভ ইচ আদার। এর কারণ হলো এখানে দুজনের মধ্যে পরস্পর কথাটা বোঝানো হচ্ছে, যে দুজন পরস্পরকে ভালোবাসে। আর দুজনের মধ্যে যখন বোঝানো হয় তখন ইচ আদার হয়, আর যখন অনেকের মধ্যে হয়, অনেকের মধ্যে বোঝানো হয়, তখন কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। তো এটাই আমাদের ভুল ছিল। এর পরটি হলো দ্য 3 sisters লাভ ইচ আদার। আর এটা কিন্তু ভুল, দ্য 3 sisters লাভ ওয়ান অ্যানাদার। আমি একটু আগে যেটা বললাম, যে এখানে অনেকের মধ্যে দুজন তো বোঝানো হচ্ছে না, 3 জন। তো 3 জনের মধ্যে যখন পরস্পর বোঝানো হয়, তখন আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি, আর ওটা কারেক্ট সেন্টেন্স হয়। কিন্তু যখন আমরা ইচ আদার ইউজ করি, তখন ওটা হবে না। এর পরেরটি হলো নেভার স্পিক এ লাই। নো, নেভার টেল এ লাই। যখন আমরা বলি মিথ্যে কথা বলার কথা, যে মিথ্যে কথা বলবে না, তখন কিন্তু আমাদের স্পিক ইউজ করা যায় না, তখন আমাদের টেল ইউজ করতে হয়, যে নেভার টেল এ লাই। কিন্তু এটাই কিন্তু আমরা ভুল করে থাকি, এই জন্য এটা আমরা শুধরে নেব। এরপরে আছে নিদার করুণ নর হিজ প্যারেন্টস হ্যাজ কাম। তো এটা ভুল, নিদার করুণ নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম। যখন আমরা নিদার নর ইউজ করছি, তখন লাস্টের যে সাবজেক্টটা রয়েছে হিজ প্যারেন্টস, এটা প্লুরালে রয়েছে, এর জন্য আমাদের ভার্বও প্লুরালে লিখতে হবে, হ্যাভ কাম। আমাদের প্রথম সাবজেক্টের উপর নির্ভর করে যাবে না। এরপরের আছে আই হ্যাভ এ লিটল রিলেটিভস হিয়ার। নো, আই হ্যাভ এ ফিউ রিলেটিভস হিয়ার। যেহেতু রিলেটিভ সংখ্যা, এটা আমরা গণনা করতে পারি যে কতজন আছে, তার জন্য এখানে এ লিটল ইউজ করা যাবে না, এখানে এ ফিউ ইউজ করতে হবে। অর্থাৎ এ ফিউ আমরা কাউন্টেবল নাউনে ইউজ করি, আর এ লিটল আমরা নন কাউন্টেবল মানে আনকাউন্টেবলি ইউজ করি। আজকে তোমাদের জন্য আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে দিয়েছি, এই সেন্টেন্সগুলো কিন্তু ভুল, এবং এই ভুল সেন্টেন্সগুলোর সঠিক সেন্টেন্সগুলো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর আমাদের চ্যানেলটা ভিজিট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।